নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। এখন আপনাদের জানাবো 2024 সালের মার্চ মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই প্রথমেই বলি যে যে রাশিফল আমি জানাচ্ছি তার মধ্যে অনেকগুলো ঘটনা আছে, তবে চারটি খুবই গুরুত্বপূর্ণ, স্বাভাবিকের থেকে একটু আলাদা, তাই চারটি স্পেশালি আমি ইন্ডিকেট করেছি। তবে এই সব ফলই আশা করা যাবে যখন গ্রহ অবস্থান ঠিক থাকে। যদি দশা অন্তর্দশার গ্রহ খুব বিপরীত অবস্থায় থাকে তখন হয়তো আশানুরূপ ফল পাওয়া যাবে না, কারণ আমরা যেগুলো বলি সেগুলো গোচর ভিত্তিতে, কোনো নির্দিষ্ট জন্মছকের উপরে নয়। যদি দেখা যায় যে সব কথা মিলছে না, তখন কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে একটু আলোচনা করে নেবেন, আশা করি ভালো হবে। যাই হোক, এই রাশির প্রকৃতি সম্বন্ধে একটু বলে নিই। চর ও জলরাশি এরা সত্যবাদী হয়, কুলশ্রেষ্ঠ হয়ে থাকে। বায়ু কফের জাতীয় রোগে এরা বেশি আক্রান্ত হয়ে থাকে। এদের দেহের গঠন সব রকমের হয়। মুখ সাধারণত গোলাকৃতি বা পানের মতো হয়ে থাকে, আর রগ দুটো একটু চাপা থাকে, তবে জল ভরা চোখ। এদের চলার একটু বিচিত্র ভঙ্গি থাকে। এরা শৃঙ্খলাপরায়ণ হয়ে থাকে। এই হলো অল্প কথায় রাশির প্রকৃতি বললাম। এবার মূল কথায় ফিরে আসি। এই মূল কথায় ফিরতে গিয়ে প্রথমেই বলি গোচরে গ্রহের অবস্থানটা কি। তৃতীয় থাকছে কেতু, আর সপ্তমে মাসের শুরুতে থাকছে শুক্র এবং মঙ্গল। শুক্র 7 তারিখে অষ্টমে এবং মঙ্গল 15 তারিখে অষ্টমে প্রবেশ করবে। অষ্টমে প্রথম থেকেই থাকছে মাসের শনিদেব এবং রবি ও বুধ। আর রবি 14 তারিখে নবমে প্রবেশ করবে এবং বুধ 7 তারিখে নবমে প্রবেশ করবে। আর নবমে থাকছে রাহু এবং দশমে থাকছে বৃহস্পতি। এই হলো গোচরগত অবস্থান। এই অবস্থানের ভিত্তিতে দেখুন কি ফল পাওয়া যায়। কর্কট রাশি বা লগ্নের জাত ব্যক্তিদের এক্সট্রা কিছু করার জন্য মন অস্থির হয়ে হবে, তবে মাঝে মধ্যে হতাশাও আসবে, তথাপি ভালো সময় বলা চলে। কর্মযোগ অত্যন্ত শুভ, তা সত্ত্বেও মানসিক চাপ থাকবে, বিশেষ করে পারিবারিক কারণে। বড় ভাই বোনদের নিয়ে, ছোটদেরও নিয়ে একটু সমস্যা থাকবে। প্রতিবেশীদের সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। এ রাশির জাতক জাতিকাদের এ মাসটা সন্তর্পণে পা ফেললে ভালো হয়। হঠাৎ লস বা কোনো জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভালো খবরের মধ্যে নতুন গৃহযোগ, গৃহপ্রবেশ বা গৃহ ক্রয় প্রভৃতি জায়গা থাকছে। সেই সাথে বাহন ক্রয়ের খবরও থাকতে পারে, মানে অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। আর একটা বড় খবরের মধ্যে থাকছে পারিবারিক কোনো সম্পত্তির অংশ পেতে পারেন এই মাসেই। সেই সঙ্গে দূর দেশে ভাগ্য উন্মোচনের সুবর্ণ সুযোগ থাকছে আপনার সামনে। আর যারা কোনো কঠিন রোগে ভুগছিলেন তাদের সেরে ওঠার সময় এসেছে। এর মধ্যে অনেক ভালো খবর পেলেন, আরও থাকছে আপনাদের জন্য। যারা আধ্যাত্মিক যোগের চেষ্টা অনেক দিন ধরে করছিলেন, ঠিকমতো করে উঠতে পারছিলেন না, বা জ্যোতিষী সম্বন্ধে জ্ঞান অর্জন করার চেষ্টা করছিলেন, সেই সাথে এও বলছি যারা গবেষণায় রত, এটাই তাদের হচ্ছে শুভ মাস ধরে নেওয়া যায়। আর জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা মানসিক দূরত্ব থাকবে। একজন অন্যকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। অবশ্য তার জন্য
সংসারে কোনো প্রভাব পড়বে না। মায়ের শরীর ভালো থাকবে এবং সেই সঙ্গে পিতার ভালো থাকলেও গাঁটের ব্যথা, পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন তিনি। আর তবে হাই প্রেশার থাকলে একটু সাবধান হওয়া ভালো। সন্তান ভালো থাকলেও তার ব্যবহার আপনাকে কিছুটা বিব্রত করবে, আপনার উপর একটু তির্যক দৃষ্টি তার থাকবে যে কোনো কারণেই হোক। এ মাসে বিবাহযোগ তেমন শুভ নয়। যারা এগোতে চান তাদের বলছি একটু জ্ঞানীজনের পরামর্শ নিয়েই এগোবেন। এবার বলি শিক্ষার কথা। প্রাথমিক শিক্ষার্থীদের বিশেষ শুভ, তবে পরবর্তী শিক্ষার্থীদের একটু টেনশনে থাকতে হবে। যদিও কেউ কেউ ভীষণ ভালো ফল করবেন, বিশেষ করে মাটির তলার কোনো জিনিস নিয়ে যারা গবেষণা করছেন। আর কর্মযোগ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে মার্চ মাস অনুকূল থাকবে। একাধিক সুযোগ আসবে কর্মপ্রার্থীদের। তবে যারা চাকরি করছেন তাদের মধ্যে যারা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত তাদের চাপ বাড়বে। সাবধানে বা সতর্কভাবে চলার প্রয়োজন আছে তাদের। মাথা গরম বা রক্তপাতের সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ বুঝে চলা ভালো। এবার বলি ব্যবসায়ীদের কথা। ব্যবসায়ীদের মাসের প্রথম ভাগে ভাগ্য তেমন শুভ থাকবে না, তবে কম্পিটিশান প্রবল থাকবে। অর্থকরী সংস্থা, স্বর্ণ, মাছ মাংস বা ডেয়ারি, হোটেল রেস্টুরেন্ট, ফাটকা, শেয়ার, ডিবেঞ্চার এবং এর সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ভালো আয় করবেন। সেই সঙ্গে অনলাইনে বা সফটওয়্যারে যারা কাজের সাথে যুক্ত তাদেরও আয় বাড়বে। বাকিরা বিশেষ ঝুঁকি নেবেন না। সমস্যা থাকছে, সময় তেমন অনুকূলে নয়, সেটা মাথায় রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।